তাহলে তাণ্ডবের টিজার কবে আসছে? তাণ্ডব টিম কি প্ল্যান করছে? তো এখনো অবধি যে খবরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কোথাও গিয়ে তাণ্ডবের এখন কিন্তু 100% শুটিং কিন্তু কমপ্লিট হয়নি। তাণ্ডবের ক্ষেত্রে যদি 100% শুটিং কমপ্লিট না হয় তাহলে কি তাণ্ডব টিম টিজারের প্ল্যান করবে? নাকি তারা প্রমোশনটাকে আরো আরো ডিলে করবে, এবং যেটা আমরা তুফানের ক্ষেত্রে কিন্তু দেখতে পাইনি, এবং এটা কোথাও গিয়ে বরবাদের ক্ষেত্রে বা দরদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে দরদ বা বরবাদের ক্ষেত্রে প্রমোশনাল কন্টেন্ট কিন্তু সেইভাবে আসেনি, এবং তাণ্ডবের ক্ষেত্রে এবং বরবাদের ক্ষেত্রে একটা টিজার কিন্তু এসেছিল এবং গানগুলো কিন্তু এসেছিল কয়েকটা। তো সেক্ষেত্রে তাণ্ডবের ক্ষেত্রে তাহলে কি হবে? তাণ্ডবের ক্ষেত্রে কি তাহলে প্রমোশন লেট করে আসবে বা লেট হবে, নাকি ইন ফিউচারে তাণ্ডবের প্রমোশন আমরা কন্টিনিউয়াসলি পরপর দেখতে পাবো? তো হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটা একদম শেষ অবধি দেখো, এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, এবং আমাদের একটা কিন্তু ফেসবুক পেজ রয়েছে দীপ এক্সক্লুসিভ, এবং সেখানেও আমরা কিন্তু তাণ্ডব সংক্রান্ত প্রচুর আপডেট শেয়ার করছি। তো এখন বিষয়টা হচ্ছে এখন কুরবানি ঈদ কিন্তু খুব বেশি দেরি কিন্তু নেই, মানে 1 মাসেরও কিন্তু কম সময় কিন্তু বাকি রয়েছে। তো ইন বিটুইন শুটিং কমপ্লিট করতে হবে, এবং ইন বিটুইন শুটিং কমপ্লিট করে কিন্তু কোথাও গিয়ে এডিটিং করে, পোস্ট প্রোডাকশন করে প্রমোশনাল কন্টেন্টও কিন্তু দিতে হবে। তো 1 মাসের কম টাইম পিরিয়ডের মধ্যে এই সমস্ত কাজগুলো করা জাস্ট একটু টাফ আমার মনে হচ্ছে। তার কারণটা হচ্ছে তাণ্ডবের কিন্তু এখনো অব্দি বেশ খানিকটা প্রশ্নবিদ্ধ শুটিং বাকি রয়েছে, যেটা কিন্তু আটকে আছে যে কোথায় হবে, থাইল্যান্ড নাকি ইন্ডিয়া নাকি কোথায় হবে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে যে কোথাও গিয়ে বড় এবং তাণ্ডব টিম এবং রায়ান রাফি তুফানের ক্ষেত্রে যা হয়েছিল যে ইন্ডিয়াতে কিন্তু শুরু হয়েছিল, এবং ইন্ডিয়াতে এসবিএফ অবশ্যই কিন্তু খুব সুন্দর করে কিন্তু এডিটও কিন্তু হয়ে গেছিল, কিন্তু এটা এখানে তাণ্ডবের ক্ষেত্রে কোথাও গিয়ে ওখানে শুরু হচ্ছে, দিয়ে এখানে ফাইলগুলোকে পাঠাতে হচ্ছে। ডিউ টু দিস রিজন আমার মনে হচ্ছে একটু লেট হচ্ছে। বাট তাণ্ডবের প্রমোশনাল কন্টেন্ট খুব শীঘ্রই হয়তো আসবে, এবং আসা উচিত, এবং বিশেষ করে তাণ্ডবের অফিসিয়াল নেক্সট কোনো পোস্টার বা টিজার কিন্তু দেওয়া উচিত, নাহলে কিন্তু তাণ্ডবকে নিয়ে আলোচনা কিন্তু কমে যাবে। তাণ্ডবের প্রমোশনাল কন্টেন্ট, তাণ্ডবের আহ, কোথাও গিয়ে টিজার বা নেক্সট পোস্টার যত আসবে তত কিন্তু তাণ্ডবকে নিয়ে আমরা আলোচনা করব, সোশ্যাল মিডিয়াতে আলোচনা হবে, শেয়ার হবে, এবং এতে করে কি হবে, তাণ্ডবের কোথাও কিনা হাইপ কিন্তু বাড়বে, যেটা বেসিক্যালি রিলিজের আগে কিন্তু কোথাও গিয়ে দরকার। তো আমার মনে হয় যে তাণ্ডবের টিজার খুব শীঘ্রই ড্রপ করে দেওয়া উচিত, এবং আর 1 সপ্তাহের মধ্যে তো অ্যাটলিস্ট ড্রপ করে দেওয়া উচিত, না হলে কিন্তু তাণ্ডবের সামনে সমূহ বিপদ। এবারে অনেকে বলবে যে শাকিব খানের সিনেমার প্রমোশন লাগে না, শাকিব খানই এনাফ, ঠিক আছে মানছি, একটা হিউজ লেভেলে কিন্তু ফ্যান ফলোইং আছে, কিন্তু সাকিবিয়ানসরা ছাড়া আরো তো প্রচুর অডিয়েন্স আছে যারা তাণ্ডব দেখতে আসবে। তাদের জন্য কিন্তু কোথাও গিয়ে ঘরে ঘরে ঢুকে প্রমোশনস করা দরকার, এবং ঘরে ঘরে ঢুকে প্রমোশনস তখনই হবে যখন প্রমোশনাল কন্টেন্ট গুলো আসবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরো অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।